স্যার সংক্রান্ত যে নিউজটা দেবো আপনি একটু ভালো করে শুনবেন। কয়েকটা দিন আমি আসতে পারিনি, আমার ব্যক্তিগত কারণে ভিডিও বানাতে পারিনি আমি, যদিও আজকে অনেক রাত্রেবেলা হয়ে গেছে, তার সত্ত্বেও আমি ভিডিও বানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে এসআইআর যে হিয়ারিং বর্তমানে যেটা চলছে, এটার ডেট ইনক্রিজ করার একটা বিশাল প্রবণতা আছে। মানে ডেটটা ইনক্রিজ হতে পারে, সম্ভবত 24 তারিখ, 10 দিন বা অন্য কোনো কারণ, সম্ভবত 24 তারিখ যতটুকু যা মনে হচ্ছে এটা হতে পারে। তার কারণটা হচ্ছে এত সংখ্যক হেয়ারিং, আপনারা ভালো করে বুঝতে পারছেন, এত সংখ্যক হেয়ারিং যদি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হয়, নির্বাচন কমিশন মনে করেছে যে এটা ডেটটা একটু যদি ইনক্রিজ করা হয় তাহলে ভালো হয়। ওই কারণে হয়তো এটা হচ্ছে বা হতে পারে, একটা ভীষণ বড় একটা চান্স আছে। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখবেন বর্তমানে যে সেলফ ম্যাপিং ভীষণ পরিমাণে আসা স্টার্ট হয়ে গেছে, সেলফ ম্যাপিং হেয়ারিং ভীষণ পরিমাণে আসা স্টার্ট হয়ে গেছে। আমি একটা সন্ধ্যাবেলা একটা নোটিশ দেখলাম, আমাকে একজন পাঠিয়েছেন নোটিশ, সেটা হচ্ছে যে কোনো কারণ ছাড়াই হিয়ারিং। হ্যাঁ, তা কোনো কারণ ছাড়া হিয়ারিং। তারপরে আমি ভিডিও বানানোর আগে একজন আমাকে ফোন করেছেন, তিনি বলছেন যে 2002 এবং 2025-এর লিস্টে নামের থেকে শুরু করে কোনো কিছুই ভুল কিছুই নেই। হ্যাঁ, তা সত্ত্বেও হিয়ারিং এসছে। তো এরকম অনেক আসে, আপনারা ভালো করে জানেন যে ভুল কিছুই নেই মানে হচ্ছে হয়তো দেখছেন আপনারা যে 2002 সালের লিস্টটা ভুল নেই, কিন্তু এআই দিয়ে ট্রান্সফার করার পর সেটা ভুল হয়ে গেছে, এটা দেখে পুরো বোঝা যাচ্ছে, বিএলওরা আরও ভালো বুঝতে পারছে। এখন দেখেন ডকুমেন্টস হিসাবে আপনারা বেশি ভিড় ওখানে করবেন না, তার কারণটা হচ্ছে ডকুমেন্টস কিন্তু আপলোড করার জায়গা নেই, কিন্তু হ্যাঁ ডকুমেন্টস দেখিয়ে কিন্তু আপনাকে স্যাটিসফাই করতে হবে যে ডকুমেন্টসগুলো আপনি দেবেন ওখানে, সেখান থেকে যারা আরও আছেন সিনারা ওখান থেকে বেছে নিয়ে সেখান থেকে আপলোড করবেন ডকুমেন্টস। এটাই হচ্ছে মেন কথা। ওই কারণে আপনি আপনার ডকুমেন্টস দেবেন। একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আমি যখন লাস্ট ভিডিও বানিয়েছিলাম যে এত ডকুমেন্টস তো আপলোড করার জায়গা নেই, কেন ডকুমেন্টস আমি দিয়েছি এত। প্রথম কথা হচ্ছে আপনার বিএলও যেটা আপনাকে দেবে, যে বিএলও লেটার, আর বিএলও লেটার কিন্তু দেওয়াটা আবশ্যিক ব্যাপার, ওটা কিন্তু ভীষণ পরিমাণে চান্স হচ্ছে আপনার ফাইনালিস্টের নামটা তোলার জন্য। তার কারণটা হচ্ছে দেখেন এই আরও যারা আছেন, মানে যারা উপরে আছেন বা মাইক্রো অবজারভার যারা আছেন, তারা কিন্তু জানেন না যে ওই ভোটার সম্পর্কে বেশিটা। আর আপনারা ভালো করে জানেন অনেক ভোটার যারা আছেন যে স্থানীয় থাকা সত্ত্বেও তাদের ডকুমেন্টস কিছু নেই, আবার অনেক ভোটার যারা আছেন স্থানীয় না, তার কিন্তু অনেক ডকুমেন্টস আছে, এগুলো আপনারা ভালো করে জানেন। হ্যাঁ, ওই কারণে নির্বাচন কমিশন মনে করেছেন যে যে প্রক্রিয়া যেটা চলছে এটা যাতে সুষ্ঠু স্বাভাবিক যেন প্রক্রিয়াটা হয়ে থাকে, হ্যাঁ, যাতে কোনো সমস্যা না হয়ে থাকে। ওই কারণে যারা বিএলও আছেন, বিএলওদের ঘাড়ে কিন্তু অনেকটা একটা দোষ, মানে একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছেন যাতে বিএলওরা বুঝতে পারেন। ওই কারণে বিএলও যে মুচলেখা, অর্থাৎ বিএলও যে লেটার যেটা দিচ্ছে সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে অমুক ভোটার সেটা হচ্ছে সেম, সেটা বিএলও কিন্তু দেখবেন স্ট্যাম্প মেরে দিয়ে এবং সই করে দিচ্ছে বিএলও। তার মানে হচ্ছে এটাই। ডকুমেন্টস যাদের আছে তাদের নিয়ে কিছু বলার কিছু নেই, আর যাদের ডকুমেন্টস নেই তাদের বলছি অন্তত আধার কার্ডটা 2002-এর যে লিস্ট যেটা আছে, যাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা এসছেন তাদের কিন্তু মাস্ট 2002-এর লিস্টটা, আপনাদের ভুল হোক ঠিক হোক ওটা নিয়ে যাবেন। আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, যা কিছু ডকুমেন্টস আপনাদের আছে যেখানে নামটা আপনার ঠিকঠাক আছে, 2002-এর যে ভুল লিস্ট বা যে নামের জন্য আপনাদের এসছে লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা না, কিন্তু যেটা হচ্ছে যেখানে আপনাদের নাম ঠিকঠাক আছে সেটা নিয়ে যাবেন। আর যদি ওখানে কোনো কোশ্চেন করা হয় এই আরও দ্বারা, তখন আপনারা ওই যে প্রশ্নের উত্তর কিন্তু পুরো সঠিকভাবে দেবেন। নাম কি কারণে ভুল হয়েছে বা কি বৃত্তান্ত। আর প্রথম কথা আমি আপনাদেরকে বলেই দিয়েছি, যারা আছেন এসআর প্রক্রিয়াটা অনেক বড় একটা কাজ আর অনেক দ্রুততার সঙ্গে হচ্ছে। ওই কারণে কিন্তু যারা আছেন অন্তত এই সমস্ত ইলেকশনের দায়িত্বে, বিএলও থেকে শুরু করে যারা মাইক্রো অবজারভার বা এই আরও যারা আছেন তারা কিন্তু পুরোপুরি প্রপার ট্রেনিং কিন্তু কেউ পাননি। ওনাদের অভিজ্ঞতার উপরে কাজ করছেন যতটুকু যা মনে হচ্ছে, যে কোনটা করলে ভালো হয়, যেহেতু সমস্ত শিক্ষিত সমাজ ভালো করে জানেন, যারা বিএলও আছেন, যারা এই আরও আছেন, হ্যাঁ, সমস্ত শিক্ষিত সমাজ। ওই কারণে নির্বাচন কমিশন শিক্ষিত মানুষদেরকে সিলেক্ট করেছেন অন্তত এই কাজটা যাতে ভালোভাবে করা যায়। হ্যাঁ, ওই কারণে ওনাদের যতটুকু যেটা সত্যি মনে হচ্ছে সেটা ওনারা অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, তার আর একটা ব্যাপার হচ্ছে দেখবেন যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আপনারা দেখবেন এক এক জায়গায় এক একটা কাগজপত্র অ্যাকসেপ্ট করা হচ্ছে, পার্টিকুলার কোনো কমন কাগজপত্র হচ্ছে ওই 11টা বা 12টা ডকুমেন্টসের বাইরে কমন কাগজপত্র কিন্তু খুব কমই আছে। কিন্তু হ্যাঁ, আধার কার্ডটা হচ্ছে এমন ডকুমেন্টস, অনেকের বাবার নাম আছে, অনেকের বাবার নাম নেই, তারা সমস্যায় পড়েছেন। অনেকে দেখবেন যে প্রাইমারি স্কুল সার্টিফিকেট দিচ্ছেন, সেটা হচ্ছে আপনাদের ওখানে স্যাটিসফাইড উপর ডিপেন্ড করছে। যারা আপনার ওখানে এই আরও যারা আছেন, তারা যদি স্যাটিসফাইড হয়ে থাকেন যে আপনি কি কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন, তার উপরে আপনারা কিন্তু ডিপেন্ড করে, বিশেষ করে ভোটারটা। আর দেখবেন কিছু কিছু জায়গায় একটুখানি বেশি নাটক চলছে, অনেকে কবরের মাটি নিয়ে চলে যাচ্ছেন,
হ্যাঁ, যে সমস্ত নাটক ছাড়া কিছুই না। হ্যাঁ, হয়তো ডকুমেন্টস যা কিছু আছে আপনাদের পর্যাপ্ত পরিমাণে নেই, কিন্তু আপনি ওটাই নিয়ে যান। হ্যাঁ, তাই বলে এটা না যে একটা কবরের মাটি সেখানে ডিএনএ টেস্ট করা হবে বা এমন এমন কিছু, সেই সমস্ত একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় যতটুকু যা মনে হচ্ছে আমার। তা যাই হোক, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে নির্বাচন কমিশনের প্রথমে দেওয়া কথা আর বর্তমানে কথার মধ্যে যে পুরোপুরি অমিল আছে, পুরোপুরি ফারাক আছে, সেটা তো আমরা দেখে বুঝতে পেরেছি। কারণ আমাদের যিনি নির্বাচন কমিশনের চিফ আছেন, তিনি প্রথমে এক কথাবার্তা বলেছেন, এখন আরেক কথাবার্তা কিন্তু বলছেন। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি যে 14 তারিখে যে বলেছেন যে ফাইনাল লিস্ট বেরোবে, যেটা আমি বলেই দিলাম, ওটা কিন্তু ডেট চেঞ্জ হওয়ার ব্যাপার আছে ওখানে, প্রবল একটা সম্ভাবনা। আর ডকুমেন্টস দেখেন, আপনাদের ডকুমেন্টস আর যে যে জিনিসটা রিসিভ যেটা পাবেন, সেটা হচ্ছে আপনি যখন মানে জমা দিলেন যে কাগজপত্রগুলো, আপনার যে নোটিশ যেটা আছে সেটাকে আপনার জেরক্স করবেন, একটা অরিজিনাল নেবেন, একটা জেরক্সটা নেবেন, ইএফ যেটা ফর্ম আছে অরিজিনালটাও নেবেন, জেরক্সটাও নেবেন, এই দুটো। আর নোটিশের উপরে কিন্তু আপনার স্ট্যাম্প মেরে সই করে কিন্তু আপনার রিসিভ কপিটা ওখান থেকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু একটা সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ বা যে দেওয়ার পরে গতকালকে একটা ইলেকশন কমিশন থেকে কয়েকটা ডেটা এসেছিল, কয়েকটা পয়েন্ট আপনারা নানান জায়গাগুলো পেয়েছেন। সেটা হচ্ছে যে এগুলো আমরা পেয়েছিলাম যে মাধ্যমিকের অ্যাডমিট, তারপরে হচ্ছে 24 তারিখের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ওই লিস্ট, সে সমস্ত টাঙাতে হবে, কোথায় কোথায় হিয়ারিং হতে পারে, সে সমস্তগুলো কিন্তু ওর মধ্যে লেখা আছে। যতটুকু যা দেখেছি আমি, কারণ আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি 2 দিন ধরে, আমি আগামীকাল থেকে আবার ভিডিও বানানো স্টার্ট করবো, যদিও আজ অনেক রাত হয়ে গেছে, নিজের ব্যক্তিগত কাজ আছে অনেকটাই। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা দেখেন যে এই মুহূর্তে আপনাদের হিয়ারিংয়ে যাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই, বিভ্রান্ত হওয়ারও কোনো নেই। 2002-এর লিস্ট এবং বিএলও লেটারের উপরে ডিপেন্ড করছে কিন্তু আপনাদের, বিশেষ করে বিএলও লেটার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডকুমেন্টস। যত ডকুমেন্টস আপনারা দেবেন তার থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্স বিএলও লেটার। কারণ বিএলও যদি আপনাকে সাজেস্ট না করে যে ভোটারটা পুরোপুরি 100% শুদ্ধ ভোটার, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আর বিএলও লেটার, আর যারা বাইরে আছেন দেখবেন একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আপনারা ওটা দেবেন বিএলওর কাছে, সে বিএলও ওটা ওখানে দেখাবেন যে অমুক ভোটারের জন্য তার বাড়ির ফ্যামিলির অমুক ভোটার ভোট দিতে আসছে, মানে ভোট না, মানে হচ্ছে হিয়ারিংয়ের জন্য আসছে, সেটা কিন্তু ওখানে লেখা আছে। এটাই হচ্ছে বলার বিষয়। আর ডকুমেন্টস আর দেখবেন ম্যাক্সিমাম লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা আছেন, যারা হচ্ছে প্রয়োজনী এবং সেলফ, বর্তমানে সবাই কিছু আছে, সবার কিন্তু ম্যাপিং করা আছে। সেলফের জন্য ডকুমেন্টস আধার কার্ড দেবেন, 2002 লিস্টই দেবেন, ইএফ ফর্ম যেটা দেবেন, নোটিশ যেটা আছে ওটাই দেবেন। যদি আপনাদের প্যান কার্ড থেকে থাকে সে সমস্তগুলো দেবেন। জমির দলিল কিন্তু ওখানে অ্যালাউ করা হচ্ছে না, তাও যদি আপনারা পারলে নিয়ে যাবেন। সেলফদের কিন্তু বিএলও লেটার কিন্তু খুব ভালোভাবে দেওয়া হচ্ছে, যতটুকু যা আমার যা মনে হচ্ছে, কারণ সেলফদের সমস্যা অনেকটাই কম। আর যারা প্রয়োজনীয় আছেন তাদের ডকুমেন্টস দুটো লাগছে, বাবা এবং মার, বা অথবা বাবা মা অথবা তার নিজের। হ্যাঁ, এটা হচ্ছে লাগছে। যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্ত। কিছু ইনফরমেশন শর্টে আমি দিলাম, যদিও আমি এখনো পর্যন্ত ব্যস্ত আছি। আমি আগামীকাল থেকে আবার পুরোপুরিভাবে ভিডিও স্টার্ট করার চেষ্টা করব। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং হিয়ারিং উপস্থিত হবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।